আমাদের বাইরে যখন ছাদ বানাতে যায়, যখন বাইরের ছাদের হাতা বাঁধান বড় না ছোট? হ্যাঁ, ছোট হাতা। পুরুষ ছোট হাতা গায়ে দেয় না ফুল হাতা গায়ে দেয়? কথা কয় না। এটা কি হাতা? ফুল হাতা। এখন না ফুল হাতা কইতেছে, কি বোঝে এরা? ভাই যখন ছাদ বানায়, ভাইয়ের ছাদের হাতা না ফুল হাতা? ভাইয়ের ছাদ বানালে হাতা হয় ফুল, বাবির যখন ব্লাউজ বানায় হাতা ফুল না হাফ? তাহলে দেখেন কি উল্টো। ভাই পুরুষ মানুষ তার হাতা বানালেন বাদান লম্বা, আর বাবি মহিলা মানুষ তার হাতা হলো বাদান হাফ। ভাই যখন ছাদ বানায় শটের চুল বাদান কোমরের নিচ পর্যন্ত বাদান চলে যায়, আর বাবির যখন ব্লাউজ বানায় বাবির ব্লাউজের চুল হলো হাফ বাদান পেটের উপরে। ভাই এই চুল দিয়া, এত বড় চুল দিয়া কি করলো? ভাই পেট ডাকতেছে, পেট ডাকতেছে, পেটের মধ্যে, ভাইয়ের পেটের মধ্যে কি আছে? ভাইয়ের পেটের মধ্যে আছে বাদান নারী আর বুড়ি, পোষাবার পায়খানা। এইটাই যদি বাদান সাতটা ফুল করিয়া যদি ডাকতে পারে, বাবির পেটের মধ্যে হবে হাফেজ হবে, কারি হবে, মৌলানা হবে। সেইটা বাদান রাখে বাদান আগলা, যুবকের হয়ে যায় বাদান পাগলা। এরপরে পিছনে বাদান রাখে বাদান হলো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। এখান থেকে এই পর্যন্ত বাদান রাখে বাদান আগলা, যুবকেরা বাদান হয়ে যায় পাগলা। এই পর্যন্ত রাখে বাদান আপনার ফাঁকা। আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে, কথা বললে বলে, চোখে চোখ রেখে যাও। এটা যে কুত্তার ছাও, এখন তো ঠিক করবে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে ওই ফাতেমা ব্লাউজের চুল ছিল কোমরের নিচে, আর আমাদের ফাতেমা কোনি আছে ব্লাউজের চুল বাদান এমন খাটো করছে বাদান পেটটা বের হয়ে গেছে। কারণ মারে আমি তোমাদের অনুরোধ করে বলবো মা, তোমাদের আমাদের পেটের মধ্যে, পুরুষের পেটের মধ্যে লাড়ি আর বুড়ি আছে, পোষাবার পায়খানা আছে, আর তোমাদের পেটের মধ্যে আল্লাহর ওলি হবে, তোমাদের পেটের মধ্যে শাহমকদম হবে, তোমাদের পেটের মধ্যে শাহপরার হবে, তোমাদের পেটের মধ্যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি জন্ম নিবে, তোমাদের পেটের মধ্যে আমির হামজা জন্ম নিবে, তোমাদের পেটের মধ্যে মামুল হক জন্ম নিবে। সিল্লাখন ঠিক কিনে? শতকরা 95% ছেলেরা আর মেয়েরা বাদান প্রেমে জর্জরিত হয়ে গেছে। আর শতকরা বিবাহিত মানুষ শতকরা 40% পুরুষ বাদান, আর 40% পুরুষ, 40% বিবাহিত মহিলা পরকীয়া প্রেমে বাদান জড়া গেছে। একটা মেয়ে 33টা ভালোবাসা করতে, একটার সাথে কথা বলতেইছে, আর যখন রিং দিতে তখন মোবাইল লেখা হ্যালো, একটার সাথে কথা বলে ঘুরে উঠে গেছে হ্যালো। কথা কয় না, কথা কয় না, কথা কেউ অর্থ বলতেছি নাকি? আর যারা বিবাহিত যুবক আসাও, পুরুষ আসাও, বিবাহিত মেয়ে আছেন, মহিলা আছেন, মা বোনের আছেন, আপনার পায়ের হাত নিচে হাত রেখে বলবো, অনুরোধ করবো, আপনি বউ রেখে কেন আপনি পরকীয়া প্রেম করতে চান? কথা কন না কে? আপনার স্বামী আছে, স্বামী বিদেশ গেছে, স্বামী বিদেশ গেছে আপনাদের সুখ শান্তির জন্য, আর সেই স্বামীর আমানত তুমি খিয়ানত করতে চাও। আবার পুরুষরা সুযোগ পায়া পরকীয়া প্রেম করতে চাও, নিজেরটা থুইয়া পরকীয়া প্রেম করো। পরের গাড়ি চালাইতে খুব আরাম লাগে নাকি? পরের গাড়ি অত চালাবে যায় না, অ্যাক্সিডেন্ট হবে। অত চালানো ভালো না। গাড়ি যদি চালাও নিচেরটা চালাও, পরেরটা চালাইতে গেলে ধরা খাইবে, জরিমানা দিতে। 16টা বছর এই বাংলার জমিনে জামাত আর বিএনপির উপরে যেরকম নির্যাতন করা হচ্ছে, যেরকম নির্যাতন করা হয়েছিল, লোক থাকার কথাই নেই। তার ভিতরে বেশিরভাগ নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের যারা বক্তা আছে, আলেম ওলামার উপরে নির্যাতন করা হচ্ছে। আচ্ছা, আপনারা কি দেখেছেন একটা আলেম ওলামা পালাইছে, দাড়ি কেটে পালাইছে? ওরাই শুধু খালি বলছে খেলা হবে, খেলা হবে, বলছে কিনা? আচ্ছা, এই কথা পাবলিক কয়দিন শুনবে? খেলা হবে, খেলা হবে। পাবলিক যখন খেলার জন্য রেডি, চা দেখেছে পেলোয়ার মাঠে নাই। পেলোয়ার কোথায় গেছে? পলাইছে। কোথায় পালাইছে? মামুর বাড়ি গেছে। কোথায় গেছে? মামুর বাড়ি। আবার 2-4 যেগুনি আছে সেগুনি পলাইছে, দাড়ি কেটে পলাইছে, ধরা পড়ে গেছে দরবেশ বাবা। আহা, আচ্ছা আপনারা বলেন, এদিক তাকান, বাংলাদেশ
জামাত ইসলামের উপরে যেরকম নির্যাতন করা হয়েছে বাংলাদেশে বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হয়েছে, একটা আলেমরা দাড়ি কেটে পলাইছে। তুমি বললে খেলা হবে, পাবলিক খেলার জন্য খেলেই নেই, কেবল রেডি হচ্ছে, দাঁড়াইছে খেলার জন্য, পলাইছে দাড়ি কেটে পলাইছে। যে চলে যাবে বুঝতে হবে ও কোন ওই দলের লোক, ওই লড়াই করে যাচ্ছে। শোনেন, এখান থেকে গেলে গোল চোখে পড়ে যাবে, আপনি ওই দলের লোক বলে গণ্য করা হবে। কথা বল। এখন ওদের মধ্যে কয় যে তাহলে ওদের দাড়ি, এদিক তাকান, ওদের দাড়ি আর ইহুদির দাড়ির মধ্যে কোন রকমের বেশ কম নাই। কারণ ইহুদিরাও নামাজ পড়ে, ইহুদিদের দাড়ি আছে, ওদেরও দাড়ি আছে, তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ি, তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কন না কে? তাই যদি না হয় তাহলে একটা আলেম, বাংলাদেশের একটা আলেম দাড়ি কেটে পলালো না, আর তোদের খেলা শুরুই হলো না, তোরা দাড়ি কেটে পলানো শুরু করলি। এই কথা বললেই বাদশা আনসারি ভালো না। না না, আমরা কি বলাইছি? এই যে নির্যাতন করছে, কতবার যে দাওয়াইছে আল্লাহ ভালো জানে। এই মমতাজ যখন বলল যে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ কতবার পড়ছে ওর মনেই নেই, বেশি কি কর অভিনয়গুলো পড়ছে শতবার। সেই মমতাজ জাতীয় সংসদে ড্যানেজ দিছে, আর আমাদের সাবেক মন্ত্রী প্রধানমন্ত্রীর হাত তুলে হাত পাচাইছে। কথা কর। আল্লাহর নবীর মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ, সুবহানাল্লাহ খান। আর আমাদের জাতীয় সংসদ হলো, আমাদের নববীর হলো, আমাদের জাতীয় সংসদ হলো আমাদের মসজিদঘর। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কি গ্রাম? পার্বতীপুর গ্রামের মসজিদে যদি মমতাজের মতো নায়িকা এসে ড্যানিস দিয়ে যদি গায়ন কয়, আপনারা মানা দিবেন? যারা কথা শুনলো উত্তর দিল না, তারা মনে কাজে গানে দলে যাবে। কি করেন? যাবেন? কি করবেন? লাঠি হাতে নিয়ে প্রয়োজন হলে জীবন দিবেন। মমতাজের মতো নর্তকীকে মসজিদ থেকে বের করবেন। তাহলে বাংলাদেশের জাতীয় মসজিদ হলো জাতীয় সংসদ, এটা হলো আমাদের পবিত্র জায়গা মসজিদ। ওখানে জুম্মা নামাজও পড়া জায়েজ আছে। যেই জায়গা বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই জায়গা মমতাজ সেই সংসদের মধ্যে নাইসিয়া, ওই সংসদটাকে নাইসিয়া গায়া সংসদ নষ্ট করছে। কোথাও পায় না নাইসিয়া, সংসদ নষ্ট করিয়া বুবু পালাইছে। আর নাই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। ওই যে কাদের কাকা চলে গেল, ওই যে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ওদের ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। দলের মানুষ ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। সিল্লেকন ঠিক কিনে স্টলে বসে চা খায়, আর মা আসবে, মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। তোর মা যতগুলি ছাত্র মারছে, যদি একটা বার করে যদি ফাঁসি হয়, পেপারে দেখলাম 300 বার ফাঁসি হবে। তোর মা মরবে লেগে আসবে, তোর মা তোকারে মারার জন্য উঠে পড়ে লাগছে। তোমার মা দিল্লি যায়, মামুর বাড়ি যা কুতকুত করে কলা খাচ্ছে, সুখে আছে। আর ভারত সরকার, মোদী সরকার বাংলাদেশের উপরে নির্যাতন করা শুরু করবে। আর যখন সেই বিদেশে ডক্টর ইউনূসের সাথে যখন দেখা হয়েছে, মোদী সরকারের কাম শেষ। ডক্টর ইউনূস যখন গেছে বিদেশে, মোদী সরকার তার লোকজন নিয়ে দাঁড়া আছে। মনে হয় যে আপনার প্রফেসর শিক্ষা না, আমার শিক্ষা কেন্দ্রে ঢুকতেছে, ছাত্ররা দাঁড়া আছে। আপনারা দেখেন নাই?
ডাক্তার ইউনূস ঢুকতেছে, মোদি তার জনগণ নিয়ে দাঁড়া আছে, মনে করেন শিক্ষক ঢুকতেছে ক্লাসের মধ্যে। ডাক্তার ইউনূস এরকম করে বসে আছে একাই, আর মোদির পিছনে আর একজন আছে। যদি মোদি ভাষা না বোঝে কথা কয় না, কারণ ডাক্তার ইউনূস 7 ভাষায় কথা বলতে পারে। সুবহানাল্লাহ জোরে কয়। আর মোদি এক ভাষায় বাংলাই কইতে পারে না, হিন্দি বলতে মুইতে বলা। পিছনে আর একজনে বসা রাখছে। যখন ডাক্তার ইউনূসের সাথে যখন মোদির কথা হলো, প্রথম কথা হলো যে আপনি এক দলীয় লোকের সাথে সম্পর্ক করতে চান না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে চান? মোদির কথা শেষ। মোদি বলল, কোন রাজনৈতিক দলকে আমি পছন্দ করি না, আমি বাংলাদেশের জনগণকে চাই। ডক্টর ইউনূসের একটাই বক্তব্য হলো, আপনি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চান, জনগণকে যদি ভালোবাসেন, তা বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আপনার দেশে বসে এই উল্টোপাল্টা কথা বলছে, তাকে সর্বপ্রথম ফেরত দেন, বাংলাদেশের আইন অনুসারে তাকে বিচার করা হবে। মোদির পিছাব হয়ে গেছে। তুই বাচ্চা কথা কগা, তোকে আমি চিনি না। কি খারাপ লাগতেছে নাকি ভাই? এদিক তাকান না, আর জীবনে আসবো না। আরে পার্বতীপুর আর না আসলে কি হবে? তবে হক কথা বলার জন্য আসছে, বলেই যাব। তবে শোনেন, খুব খারাপ লাগতেছে। বাংলাদেশকে অচল করবার জন্য ভারত চেষ্টা করেছিলেন। ডাক্তার ইউনূস, প্রফেসর ইউনূস বলেছিলেন, আগে আল্লাহ তারপরে আমার চেষ্টা আছে। বাংলাদেশ নয়, গোটা বিশ্বে তার গ্রহণযোগ্যতা আছে। চিল্লাকান মারহাবা। প্রত্যেক বছর দেখছি রমজান মাসে 33 বার করে কারেন্ট গেছে, বিদ্যুৎ গেছে। এবছর কি গোটা বাংলাদেশে রমজান মাসে বিদ্যুৎ গেছে এরকম প্রমাণ দেখাতে পারবেন? এই মুসলমানের ভাষা কথা কন না, কথা কয় না। তুই এসো কথা কয়, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? বিদ্যুৎ এখনো যায় না। ইরিগেশনের সময় বিদ্যুৎ থাকে না, এখনো বিদ্যুৎ যায় নাই। মারহাবা একটু জোরে কর। আমাদের এলাকা ইরিরাবাদ হয়, একটা দিনও বিদ্যুৎ যাচ্ছে না। হঠাৎ 2-4 মিনিট, হঠাৎ। আগে ক্ষেত ফাইটে চৌচির হয়ে গেছে, এখনো দান থোর হয়ে দানের শীষ বের হয়ে গেছে, এখন ক্ষেতের মধ্যে দিলে 4 ইঞ্চি পাওয়া যায়। মারহাবা একটু জোরে কর। ডাক্তার ইউনূস ভালো করতেছে না খারাপ করতেছে? খাদ্য দ্রব্যের দাম সব নিয়ন্ত্রণ করে ফেলেছে। ভারতের পেঁয়াজ ভারতে বসতেছে, ভারতের আলু ভারতে বসতেছে। ডাক্তার ইউনূস, প্রফেসর ইউনূস গোটা বিশ্ব থেকে পেঁয়াজ, চাউল সবকিছু আমদানি করবে। এখন একটা জিনিসের দাম বৃদ্ধি আছে, সেটা হলো চাউল। সামনে দোয়া করতে থাকেন, আশা করতে থাকেন, ডাক্তার ইউনূস যদি থাকে, আল্লাহ যদি রহমত হয়, তাহলে বাংলাদেশের চাউলের দামও কমবে। জীবনের প্রথম ইতিহাস, পার্লামেন্টের 313 জন মেম্বার সহ, এরপরে ঊর্ধ্বতম কর্মকর্তা সহ, এরপরে পুলিশ বিডিআর সহ এক রাইতে সব গায়েব হয়ে গেছে। এই দেশ তো জাহান্নামে যাওয়ার কথা, এই দেশে তো কিচ্ছুই থাকার কথা না। ডক্টর ইউনূস এসে হাল ধরে দেশটা এখন নিয়ন্ত্রণে আনছে। আল্লাহর কাছে ডক্টর ইউনূস, সে যদি আগে সুদ খাওয়া থাকে সেটা তার ব্যাপার। তবে সে বলছে যে আমি সুদের কারবার করি নেই, তবে এইরকম একটা এনডিও সাজাইছিলাম। তবে সে মুরব্বী মানুষ, 86 বছর বয়স, সে ভালো কাজ করতেছে। যে ভালো কাজ করবে তার ভালো কথা বলতেই হবে, কথা কন। তা আল্লাহর কাছে দোয়া করি, আপনার দোয়া করেন। ডাক্তার ইউনূস আর একটা যদি কাজ করে, মুখে যদি দাঁড়িয়ে রাখে, আমরা সব খুশি। কি কান খুশি কিনা? তবে আল্লাহর কাছে সব মানুষ মিলে দোয়া করি, ডাক্তার ইউনূস আরো 2-4-5 বছর বাংলাদেশে যদি থাকে, 16 বছর বাংলাদেশ যত পিছিয়ে গেছে, 5 বছরে 20 বছরের কাজ ডাক্তার ইউনূস করবে। ডাক্তার ইউনূসকে আল্লাহর কাছে দোয়া করি, আপনারা দোয়া করেন, ইয়া আল্লাহ। কথা কয় না, বলেন ইয়া আল্লাহ। ডাক্তার ইউনূসকে হায়াত দাও, সঠিকভাবে বাংলাদেশ যেন পরিচালনা করে। সরকার আমিন। এবারকার বাংলাদেশ, সামনে বাংলাদেশ হবে, এটা হলো কোরআনের বাংলাদেশ। এই বাংলার জমিনে 2 দিন আগে আর 2 দিন পরে এই বাংলাদেশে কলেমার পতাকা বুদবুদ করে জ্বলবে। চিল্লাকন মারহাবা। এই বাংলাদেশে কলেমার পতাকা উড়ুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? 2 হাত টান।
টান করে দেখান। হাত নামান। ফাতেমা রস করবো, তাহলে আগে বললি তো ফাতেমা রস করতে হালকা একটু করবা। আপনারই কোন তাফসির করেন, এই ওয়াজ করেন, আপনারই কোন ফাতেমা রস করেন, ঠিক আছে শেষে এখন করেন, এখন এটা করেন, শেষে তুমি দেবেন। খুব খারাপ লাগতেছে নাকি? আর যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? যে কারা কারে রাজি, দুই হাত টান করে দেখেন তো। কি নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! আচ্ছা, ফাতেমার ওয়াজ করলে আপনাদের শোনার মতো ধৈর্য আছে তো ইনশাল্লাহ? আমার ভাইয়ের, আমার মা ফাতেমা রাস্তা দিয়ে যখন হাইটে যেতেন বাদান, হাতে থাকতো মোজা, পায়ে থাকতো বাদান মোজা, সুবহানাল্লাহ বললেন না? রাস্তা দিয়ে মা ফাতেমা হাইটে গেলে মানুষ মনে মনে চিন্তা করতেন এরা যে ফাতেমা নবীর বিটি বাদান চিনতই না। আর আমাদের ফাতেমা যদি রাস্তা দিয়ে বাদান হাইটে যায়, এরপরে পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিস, যুবকের দেয় চিজ, এরপরে চোখে পরে মেসকারা, যুবকদের কাম সারা, পেটো খালি পিটো খালি, বোরখা সেরা চলে, পেটো খালি পিটো খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালে চেনে না ওয়ালি গোয়ালি, কোথাও কর আজকে ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। মা ফাতেমা যখন ব্লাউজটা গায়ে দিতেন, হাতের কবজা পর্যন্ত বাদান ব্লাউজের আপনার হাতা থাকতেন, কথা বুঝতেছেন না? আপনার জুলটা থাকতেন কোমরের নিচ পর্যন্ত। হযরত আলী যখন বাদান জুব্বা গায়ে দিতেন, টাকনার মাঝামাঝি পর্যন্ত জুব্বার বাদান জুল থাকতেন। আর আমাদের দেখেন, আমাদের দেশে দেখেন ওই ফাতেমার স্বামী, ওই ফাতেমা এই পর্যন্ত বাদান হাতা থাকতেন, আর ব্লাউজের জুলটা থাকতেন কোমরের নিচ পর্যন্ত। আর ওই ফাতেমার স্বামীর জুব্বা ছিল বাদান আপনার ওই টাকনার মাঝামাঝি, জোর কান মারহাবা। আর আমাদের দেশের ফাতেমার স্বামীর অবস্থা দেখেন। আমাদের বাইরে যখন শার্ট বানাতে যায়, যখন বাইরের শার্টের হাতা বাদান বড় না ছোট? হ্যাঁ, ছোট হাতা, পুরুষ ছোট হাতা গায়ে দেয় না ফুল হাতা গায়ে দেয়? কথা কয় না। এটা কি আতা? না ফুল হাতা কইতেছে, কি বোঝে এরা? ভাই যখন শার্ট বানায়, ভাইয়ের শার্টের হাতা না ফুল হাতা? ভাইয়ের শার্ট বানালে হাতা হয় ফুল, বাবির যখন ব্লাউজ বানায় হাতা ফুল না হাফ। তাহলে দেখেন কি উল্টো। ভাই পুরুষ মানুষ তার হাতা বানালেন বাদান লম্বা, আর বাবি মহিলা মানুষ তার হাতা হলো বাদান হাফ। ভাই যখন শার্ট বানায়, শার্টের চুল বাদান কোমরের নিচ পর্যন্ত বাদান চলে যায়। আর বাবির যখন ব্লাউজ বানায়, বাবির ব্লাউজের চুল হলো হাফ বাদান পেটের উপরে। ভাই এই চুল দিয়া, এত বড় চুল দিয়া কি করলো? ভাই পেট ডাকতেছে, পেট ডাকতেছে, পেটের মধ্যে, ভাইয়ের পেটের মধ্যে কি আছে? ভাইয়ের পেটের মধ্যে আছে বাদান নারী আর বুড়ি, পোষাবার পায়খানা। এইটাই যদি বাদান সাতটা ফুল করিয়া যদি ডাকতে পারে, বাবির পেটের মধ্যে হবে হাফেজ হবে, কারি হবে, মৌলানা হবে, সেইটা বাদান রাখে বাদান আগলা, যুবকের হয়ে যায় বাদান পাগলা। এরপরে পিছনে বাদান রাখে বাদান হলো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। এখান থেকে এই পর্যন্ত বাদান রাখে বাদান আগলা, যুবকেরা বাদান হয়ে যায় পাগলা। এই পর্যন্ত রাখে বাদান আপনার ফাঁকা, আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে, কথা বললে বলে, চোখে চোখ রেখে যাও, এটা যে কুত্তার ছাও। এখন তো ঠিক করবে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে ওই ফাতেমা ব্লাউজের চুল ছিল কোমরের নিচে, আর আমাদের ফাতেমা কোনি আছে ব্লাউজের চুল বাদান এমন খাটো করছে বাদান পেটটা বের হয়ে গেছে। কারণ মারে আমি তোমাদের অনুরোধ করে বলবো মা, তোমাদের আমাদের পেটের মধ্যে, পুরুষের পেটের মধ্যে লাড়ি আর বুড়ি আছে, পোষাবার পায়খানা আছে, আর তোমাদের পেটের মধ্যে আল্লাহর ওলি হবে। তোমাদের
তোমাদের পেটের মধ্যে শাহমকদম হবে, তোমাদের পেটের মধ্যে শাহপরার হবে, তোমাদের পেটের মধ্যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি জন্ম নিবে, তোমাদের পেটের মধ্যে আমির হামজা জন্ম নিবে, তোমাদের পেটের মধ্যে মামুল হক জন্ম নিবে। সিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ বললেন কত আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে রাস্তা দিয়ে যখন যাব লিবাস পরবে। আজকে লিবাস আমাদের মধ্যে বাদান পরে না, মেয়েরা বাদান শরীরটা বাদান খালি রেখে রাস্তা দিয়ে চলে যায়, আর যুবকেরা বাদান পাগল হয়ে যায়। কিখন পাগল হয় কিনে? এই একটা মেয়ে রাস্তা দিয়ে বাদান হাইতে পারে না, যুবকেরা বাদান পাগল হয়ে যায়। এই যুবকেরা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। আল্লাহ নবী বলেছে আর বলি বিদ্যা উঠে যাবে একসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আজকে বাংলার জমিনে বাদান হয়ে গেছে। একটা ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে বাদান তুলে দিছে বাদান টাচ মোবাইলে। মেয়ের বয়স 10 বছর, তার হাতে বাদান তুলে দিছে বাদান টাচ ফোন। একটু 20 বছর আগেকার ঘটনার দিকে বাদান একটু লক্ষ্য করে তাকান। আমরা যখন ছোট ছিলাম, শীতের দিন আমাদের মা আব্বা কি করতো? সকালবেলা অজু দিয়ে আমপারা তুলে দিত, বেটা মক্তবে যা, মাদ্রাসে যা, কোরআন শিক্ষা করো। সুবহানাল্লাহ, জোরকন ঠিক কিনা? 20-30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, ছোটকালে দেখছি অজু দেওয়া আমপারা দিছে, ছেলে আমপারা নিয়ে থর করে কাটছি। বলে মা শীত কিভাবে যাব? মা কি করছে? বাবার লুঙ্গি নিয়ে এসে পিছন দিয়ে সুন্দর করে ভাঁজ করে বাইরে দিছে, যাও মক্তবে যাও কোরআন পড়ার জন্য। আর ওই যে 6 বছরের ছোট্ট বোন, আমার কথা কি শুনতেছেন? 6 বছরের ছোট্ট বোন সকালবেলা ওযু দিছে, শীতের কারণে থরথর করে আমপারা এরকম হাতে নিছে, এরকম চুমা দিয়ে বুকে নিয়ে থরথর করে কাটতেছে। মা শীতের মধ্যে কেমন করে আমপারা নিয়ে মাদ্রাসা মক্তবে পড়ার জন্য যাব? মায়ের যে আর একটা শাড়ি আছে, এই শাড়িটা বাস করে বোনের গলায় বাঁধিয়ে দিয়ে কয় মক্তবে লেখাপড়া করবার জন্য যাও, কোরআন শিক্ষা করবার জন্য যাও। চিল্লা কোন ঠিক কিনে? ছোট্টবেলা দেখছি 20 বছর 30 বছর আগেকার ঘটনা। ছোটবেলায় ছেলের বয়স মেয়ের বয়স যখন বাদান 5 বছর 7 বছর হয়ে গেছে, ওই মা বাবা হাতে তুলে দিছে বাদান কোরআন শরীফে, আমপারা তুলে দিছে, কোরআন শরীফ পড়া শিখেছে। আর এখন ছেলের বয়স যদি 2 বছর হয়, মেয়ের বয়স যদি 2 বছর হয়, আমপারা বাদ দিয়ে, আরবি তুলে দেওয়া বাদ দিয়ে, কোরআন তুলে দেওয়া বাদ দিয়ে, মা বাবা ছেলের হাতে মেয়ের হাতে তুলে দিছে বাদান স্ক্রিন টাচ মোবাইল। চিল্লা কোন ঠিক কিনে? প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাজাই থাক বরণে না থাক, মোবাইল ছাড়া মোয়ার চলে না। হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনে? এই মোবাইল যতটুকু উপকার হয়েছে অপকার তার চাইতে বেশি। প্রত্যেকটা ছেলেরা, 95% ছেলেরা আর মেয়েরা বাদান প্রেমে জর্জরিত হয়ে গেছে। আর শতকরা বিবাহিত মানুষ, শতকরা 40% পুরুষ বাদান, আর 40% পুরুষ, 40% বিবাহিত মহিলা পরকীয়া প্রেমে বাদান জড়া গেছে। একটা মেয়ে 33টা ভালোবাসা করতে, একটার সাথে কথা বলতেইছে, আর যখন রিং দিতে তখন মোবাইল লেখা হ্যালো, একটার সাথে কথা বলে ঘুরে উঠে গেছে হ্যালো। কথা কয় না, কথা কয় না, কথা কেউ অর্থ বলতেছি নাকি? আর যারা বিবাহিত যুবক আসাও, পুরুষ আসাও, বিবাহিত মেয়ে আছেন, মহিলা আছেন, মা বোনের আছেন, আপনার পায়ের হাত নিচে হাত রেখে বলবো, অনুরোধ করবো, আপনি বউ রেখে কেন আপনি পরকীয়া প্রেম করতে চান? কথা কন না কে? আপনার স্বামী আছে, স্বামী বিদেশ গেছে, স্বামী বিদেশ গেছে আপনাদের সুখ শান্তির জন্য, আর সেই স্বামীর আমানত তুমি খিয়ানত করতে চাও।
আবার পুরুষরা সুযোগ পায়া ও পরকীয়া প্রেম করতেছ, নিজেরটা থুইয়া পরকীয়া প্রেম করো। ও পরের গাড়ি চালাইতে খুব আরাম লাগে নাকি? পরের গাড়ি অত চালাবের যায় না, অ্যাক্সিডেন্ট হবে। অত চালানো ভালো না। গাড়ি যদি চালাও নিচেরটা চালাও, পরেরটা চালাইতে গেলে ধরা খাইবে, জরিমানা দিতে। কি হ্যাঁ ফারুক ভাই, ফারুক ভাই মরবেন লেগে হেনে আসবে কি ভাই? খারাপ লাগতেছে নাকি? আসলে কি আমি অবাস্তব কথা বলতেছি? খবরদার এই ধরনের কাজ কেন করবেন? আমার ভাইয়ের আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান রাত্রে বেলা ঘরে বসে বাদান কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী গভীর রাত গভীর রজনীতে যাইয়া মা ফাতেমার ঘরে দরজা নক করছে। যায়া দেখে ফাতেমার ঘরের মধ্যে থেকে বাদান গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে রাত বাজে 12টা, আর 12টার পরে আমি আমার বিবির ঘরে দরজার পাশে আসলাম, গুনগুন শব্দ শোনা যাচ্ছে। এত রাতে আমার বিবি কার সাথে কথা কয়? ও যুবক ভাইয়েরা, পার্বতী গ্রামের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শোনো না। আপনাদের এই শহর থেকে রাত 12টার পরে যদি আপনি আসি, আপনার বিবির ঘরে দরজার পাশে আসে যদি দাঁড়ান, আর যদি গুনগুন ফিস ফিস যদি শব্দ শোনেন, মনের মধ্যে বাঁধান আপনার সন্ধি ঢুকবে। কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে। হে বাহ, পরিষ্কার বুঝতে ভালো হয়েছে। হযরত আলী যা নক করছে, বিবি ফাতেমা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। দরজা যখন খুলছে, মা ফাতেমার চোখের সাথে যখন চোখ পড়ে গেছে, হযরত আলী বিবিকে সালাম দিবে তার আগে হযরত ফাতেমা আলীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও আমার স্বামী, আমার সালাম লেনা। হযরত আলী বললেন, আমার বিবির সাথে আমি যতদিন ঘর সংসার করছি, বেশিরভাগ আমার বিবি ফাতেমা আমাকে আগে সালাম দিছে। বিবির আগে আমি বেশি সালাম দিতে পারিনি, দিছি কিন্তু কম। বেশিরভাগ হযরত ফাতেমা স্বামীকে আগে আগে সালাম দিছে। আমাদের বিবি কি আমাদের সালাম দেয়? জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে। ওনারা বলবেনি তোকে আমি সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? জানি আজকে খবর আছে। বউ যখন সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मेले रास के मेले रानी बुत के बुहिते नहीं मेले खापशाते खापशानी रे खापशाते खापशानी जरा कौन ठीक किने बोझा गेलो बीबीও যেমন আমরা আজকে আখির মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম নাও। বউ লাখে কাপুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না। অসুবিধা সালাম দিলে হাসবে না? না না, আমাদের সালামের হাস্য নাই, আমাদের আছে তা তা ভাই ভাই। জোরকম ঠিক কিনে? হযরত আলী গভীর রজনীতে যাইয়া নক করছে বিবি ফাতেমা, অমনি দরজা খুলে দিছে। চোখে যখন চোখ পড়ছে অমনি বাদান হযরত ফাতেমা সালাম দিয়েছে। হযরত আলী বলতেছে বিবি রে রাত বাজে 12টা, আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার পাশে আসলাম, এসে দেখি তোমার ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে, ফিস ফিস শব্দ। এ বিবি কার সাথে তুমি কথা বললে? হযরত ফাতেমা বলে স্বামী রে যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন অনার্থভাবে আমি বিছানা ঘুমাতে যাই না, আল্লাহর কোরআন খুলি কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। যান রাত 12টার পরে যান, আমাদের ফাতেমার ঘরের দরজার কাছে যান, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, খালি ঘুমের আওয়াজ। যা দেখবেন দরজার কাছে যা দেখবেন খালি ঘুম পেতেছে, কথা বলে না। কোরআনের আয়াত শুনবো না আমাদের ফাতেমার ঘরে, আমাদের মা বোনদের ঘরে দরজার কাছে গেলে রাত 12টার পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, খালি ঘুমের আওয়াজ শোনা যায়, কথা কয় না। ইস্তারি হচ্ছে তো? আচ্ছা হচ্ছে, আচ্ছা শোনেন
আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুইয়া পরিষ্কার করে ইস্ত্রি করে বাইর পাঠাই। হ্যাঁ মিন্টু হাঁটুক, এদিক তাকান। কতক্ষণ ওয়াজ করবো? আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা আসি আমার নবী যদি নক করতেন, খাদিজা অমনি দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ। এক ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই। আর আমাদের যে ঘরে বাজার খাদিজা আছে, আপনাদের কিসের শহর এটা? হ্যাঁ, হরিণাকুণ্ডু বাজার থেকে রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরে দরজার পাশে যা যদি ডাক দেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা, খাদিজা উত্তর দেয় না না একই একই। হ্যাঁ, স্বামী ডাক দিবে, তুমি উত্তর নিবে, আর তা ঠান্টু আসবে। সুবহানাল্লাহ, এটা জোরে করে। উনি কাউয়ার মতো খেউ খেউ করে ওঠে। আমার ভাইয়ের আমার হযরত আলী যখন বাড়িতে গেছে, হযরত ফাতেমা হযরত আলীকে ধরে নিয়ে বলতেছে, স্বামী আসুন আমি আপনাকে সুন্দর করে ওযু দেয়া দে। হযরত ফাতেমা হযরত আলীকে বাদামে টুলের উপর বসাইয়া এবার স্বামীকে কি সুন্দর করে বিবি হইয়া স্বামীকে বাদাম ওযু বানা দিচ্ছে। এবার মা ফাতেমা এক বদনা পানি নিয়ে হযরত আলীর হাতে পানি ঢেলে দিচ্ছে। হযরত আলী এরকম করে ডাইন হাতে পানি নিচ্ছে, বাম হাতে পানি নিচ্ছে, পানি দিচ্ছে, কুলি করছে, পানি নিচ্ছে, নাকে নিচ্ছে, মুখমণ্ডল ধৌত করছে, হাত পর্যন্ত ধৌত করছে। হযরত ফাতেমা বলে, স্বামী রে আপনার পাতা বাদামি টুলের উপর তুলে দেন, আমি সুন্নত তরিকে আপনার পাতা ধোয়া দেই। হযরত আলী মা ফাতেমা রুকুর পজিশনে যাইয়ে এক হাত দিয়ে স্বামীর হাত ধরছে, আর এক হাত দিয়ে বদনা দিয়ে পানি ডালতেছে। আর হযরত আলী ফাতেমার পিঠের উপরে 5টা আঙ্গুল দিয়ে বাদাম দ্বারা আছে, সুন্দর করে ওযু দেওয়াইয়া হযরত ফাতেমা আপনার ওড়না দিয়ে হাতের পানি, মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে চুমা দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে করে। আমাদের বিবি কি আমাদের দাড়ি ধরে চুমা দেয়? আমার তো দাড়ি তো নাই, চুমা দিবে কোনে? 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে। কথা কন, 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, সাত পেল্লা গাইয়াছে বাই রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক ভাব ও তার যৌবনের অভাব। দাড়ি কাইতে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক ভাব। দাঁড়িয়ে রাখতে পারো না? এদিক তাকান। বাবার বয়স 70 বছর, সাত গায়ে দেয়, দাড়ি নাই। ছেলের বয়স 20 বছর, আজহারির ওয়াজ শুনে মুখে দাড়ি দেখছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। টাকনার উপরে প্যান্ট পরে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ছেলে পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়, বাপ বেটা হাঁটিয়া। ছেলের মুখে দাড়ি, গায়ে হলো জুব্বা, বাবার মুখে দাড়ি নাই, গায়ে হলো সাপ, রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। মানুষ ছেলেকে দেখে বলে চাচা, বাপে বলে ভাই, বাপ কায়ে পাং পাং পাং। ছেলে হয়ে গেছে চাচা, আমি হয়ে গেছি ভাই, টা টা টা। ছি ছি, লজ্জা করা উচিত। কোথাও কাউকে কথা কেউ অবস্থা বলতেছে নাকি? লজ্জা করা উচিত। এখন তো ঠিক করবে, বাচ্চা কি করবে না? আমি আগেই বলছি, হযরত আলী আর ফাতেমার ইতিহাস শুনবে নিলে ধৈর্য লাগবে। আমার ভাইরা আমার পাম দিয়েন না হতো। মুসলমান ভাইরা, পার্বতী গ্রামের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। আর জীবনে আসতেও পারি বাদান, নাও পারি, শেষ ওয়াজ করিয়া যাব। হযরত আলী বাদান যখন বিছানায় শুইতে যাবে বলে, বিবি রে তোমার আব্বার কাছে বলছি আমি ফজরের নামাজ পড়বো না। আল্লাহ নবীর কাছে হযরত আলী যখন গিয়েছিলেন, ওই দিন বাদান ওহী নাযিল হলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন, মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা, জিবরাইল জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে
এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমাকে জানা দিয়েছে আশারা মুবাশশারা দরজন সাহাবী বিনি হিসেবে জান্নাতে যাবে। হযরত আলী এমন সময় বললেন, নবী গো, এর মধ্যে আমি আলী আছে কিনে? আমার নবী বললেন, আলী রে, এর মধ্যে তুমি আসাও 4 নম্বরে। সুবহানাল্লাহ বললেন না? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আমাদের জান্নাতের সার্টিফিকেট যদি দিয়ে থাকে, আল্লাহ ওয়াদা দিয়েছে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা দেয় এই ওয়াদাটা বাদান পূরণ করেইছে রে। ও নবীজি, আল্লাহ যদি আমাদের বিনে হিসেবে জান্নাতের সার্টিফিকেট যদি দিয়ে থাকে, আজকে থেকে আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, যাকাত দিব না, কোরআন তেলাওয়াত করবো না। আল্লাহ নবী বললেন, আলী রে, এটা তোমার ইমানের ব্যাপার, কারণ আল্লাহ যে ওয়াদা দিয়েছে তোমাদের বেহেশতে দেওয়ার জন্য, আল্লাহর ওয়াদা আল্লাহ পুরো করবে। আর নামাজ পড়বে কি পড়বে না, এটা হলো তোমার ব্যাপার। আলী বললেন, নবী গো, আজকের থেকে আমি কিন্তু ফজর নামাজ পড়বো না। কথা কি বুঝতেছেন? এবার ফাতেমাকে বলে, বিবি রে, আমি এই যে ঘুমাইলাম, ফজরে যেন আমাকে নামাজের জন্য যেন ডাক দিও না। হযরত ফাতেমা বলে, স্বামী রে, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, ফজরের নামাজ পড়বার জন্য আমি কোনোদিন আপনাকে ডাক দিইনি, আজকে কেন ডাক দিব? বলে, বিবি, হয়তো তুমি ডাক দিতে পারো, আজকে ডাক দিও না, আজকে আর আমি ঘুমাবো, আজকের থেকে আমি নামাজ পড়বো না। এই বলে স্বামী স্ত্রী দুইজন যখন বাজার ঘুমাইতে গেছে, হযরত আলী আর মা ফাতেমা দুইজন মুখোমুখি হয়ে বাজান শুইছে। হযরত আলীর ডাইন হাতটা হযরত ফাতেমার মাথার উপরে এরকম করে দিয়ে মাথায় হাত বুলাচ্ছে। আল্লাহ নবী বললেন, স্বামী স্ত্রী একই বিছানায় মুখোমুখি হইয়া যদি ঘুমাইতে পারে, এমন একটা জায়গা আছে, ওই জায়গা হাতটাকে যদি ঘুমা পড়ে, সারা রাত নফল নামাজ পড়িয়ে যেই সওয়াব পাবে, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সেই বিবির কোন জায়গা হাত রাখে যদি আপনি ঘুমিয়ে পড়েন, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে এই সওয়াব পাওয়া যাবে, সেই ওয়াজটা কি বলবো না দেরি আছে? কেন ফাতেমার ওয়াজ শুরু করছি? একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিয়েছে, এরকম বিয়ে হয় কি হয় না? বাবা মার দুইটা মেয়ের ছেলে সন্তান নাই, একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে, এটা হলো বাবা মার শখ। বিয়ে দিছে যখন মেয়ে দুইটাকে আপনার মাইকত যখন বাদান তুলে দিতে যাবে, এমন সময় বাবাও কাঁদতেছে, মাও কাঁদতেছে, বাদান দুজনে কান্নাকাটি করছে। হঠাৎ করে ভুল কমে বড় মেয়ে ছোট জামার মাইকত চলে গেছে, আর ছোট মেয়ে বড় জামার মাইকত বাদান তুলে দিছে, ঘরে নিয়ে বাড়িতে নিয়ে গেছে, ঘরে বাদান নিয়ে গেছে। ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। 2 দিন হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। 2 দিন বাদান গত হয়ে গেছে। এবার মা স্বামীরে বলতেছে, স্বামীরে 2 দিন ধরে মেয়ে বিয়ে দিছি, বাড়িতে হাহাকার হয়ে গেছে, আমার মেয়েকে দেখে আসো। বাবা সকালবেলা পাঞ্জাবি গায়ে দিয়ে সাদায় একটা বগুলের নিচে নিয়ে বড় মিয়ার বাড়ি যায়, ডাকতেছে, মা সালমা। সালমা বলে যখন ডাক দিছে, শেফালি এসে হাজির হয়েছে। কিরে মা সালমা, এই বাড়িতে না তোমাকে বিয়ে দিছি? না বাবা, যেই যুবকের সাথে বিয়ে দিছে ওই যুবকের সাথে আমার বাসর ঘর হয়ে গেছে আজ 2 দিন। বাবা কয়, সারে সর্বনাশ। দৌড়ো ওই মেয়ের বাড়ি গেছে, অর্থাৎ ছোট মিয়া বড় জামের ঘরে গেছে, বড় মিয়া ছোট জামের ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে, 2 দিন চলে গেছে। এবারে লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ উল্টা পাল্টা হয়ে গেছে। ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে, সারে সর্বনাশ হয়ে গেছে। এই রকম যদি হয় তখন এলাকার মধ্যে কি করবেন? লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর গো, আমার সারে সর্বনাশ হয়ে গেছে। একদিনে 2টা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ঘরে তুলে দিতে গিয়ে, বাসর ঘরে দিতে গিয়ে নিয়ে যাইয়া ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে, হুজুর উল্টো পাল্টা হয়ে গেছে, হুজুর সারে সর্বনাশ হয়েছে। আল্লাহর ওলি কয়, বাবা চিন্তা করো না, ইসলামে সুন্দর মাসালা আছে, চিল্লা কান আল্লাহু আকবার। এই ওয়াজ কি করবো? দেরি আছে, এখনই কেবল ওয়াজ শুরু। মারহাবা কর। রাত যখন শেষ
শেষের দিক বিল্লাল যখন আজান দিচ্ছে সলাতু খায়রুম মিনান নাওম, এই বলে যখন আজান দিছে হযরত আলীর কানের মধ্যে বাদান ঢুকে গেছে আজানের ধ্বনি। অমনি আলী তাড়াহুড়ো করে বাদান উঠছে, আর তাড়াহুড়ো করে বাদান উঠিয়ে অজু দিয়ে বাদান আপনার পাঞ্জাবি পরছে, টুপি পরছে, পাগড়ি পরিয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে যখন বের হইতে গেছে অমনি ঘরের যে চৌকট আছে চৌকটের সাথে গুঁতো লেগে মাথা বাদান ফাইটে গেছে, মাথা ফেটে গেছে, মাথা ধরছে। বলে বিবি ফাতেমা দেখো তাড়াহুড়ো করে মসজিদে যাইতে আমার মাথা ফাইটে গেছে, কপাল ফাইটে গেছে। হযরত ফাতেমা আর কিছু কয় না, অমনি নিজের বাদান ওন্নাটা টান দিয়ে ছিঁড়িয়ে স্বামীর মাথাটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিছে। হযরত আলী রাতের বেলা বিবি ফাতেমাকে বলছে, বিবি রে আজকের থেকে আমি নামাজ পড়বো না। এই কথা ফাতেমার মনে জাগছে, আলীকে বাদান এই কথা বলে নাই। হযরত আলী তাড়াহুড়ো করে বাদান মসজিদে বাদান চলে গেছে। মসজিদে যাইয়া দেখে সাহাবীরা বাদান জায়গা জায়গা দাঁড়াইয়া সুন্নত নামাজ পড়তেছে। হযরত আলী মসজিদে যায় বাদান সুন্নত নামাজ পড়তেছে। সাহাবীরা বলতেছে, আলী রে তুমি না বলেছ আজকের থেকে ফজর নামাজ তুমি পড়বে না, নামাজ পড়বে না, এই কথা বলেছ। হযরত আলী বললেন, আমি বলেছি ফজর পড়ব, ফরজ পড়ব না, আমি সুন্নত পড়তেছি। সুবহানাল্লাহ। আমি বলছি ফরজ পড়ব না, সুন্নত পড়তেছি। আমি তো সুন্নতের কথা বলি নাই, সুন্নত নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। সাহাবীরা কাতারে দাঁড়াইছে। হযরত বিল্লাল যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা যখন বলছে, কত কমাদের সালাহ যখন বলবে, হযরত আবু বকর ওমর বাদান দ্বারা আছে। হযরত আলী মাঝখানে যাইয়া দুজনের মধ্যে হাত ঢুকা দিয়ে এইরকম করিয়া চার দিছে, মাঝখানে ফাঁকা হইছে। হযরত আলী আল্লাহু আকবার বলে বাদান দাঁড়া গেছে। আমার নবীর ইমামতিতে নামাজ শেষ। আমার নবী নামাজ শেষ করিয়া সাহাবীদের দিকে মুখ করিয়া যখন তাকাইছে, হযরত আলীর মুখের দিকে তাকাইয়া আমার নবী মুচকি মুচকি হাসি দিয়েছে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে আইছি আর আপনি মুচকি মুচকি হাসতেছেন আমার মাথা ব্যথা দেখে। ও নবীজি, তাড়াহুড়ো করে আমি মসজিদে যখন আসতেছিলাম অমনি আমার চৌকটে গুতা লাগে আমার কপাল ফাইটে গেছে, আর ফাতেমা ব্যান্ডেজ করে দিছে। এইটা দেখে আপনি আফসোস করবেন, কিন্তু আমার মাথা ফাটা দেখে আপনি মুচকি মুচকি হাসতেছেন, কারণ কি? আমার নবী বলে, আলী রে এই জন্যই আমি হাসতেছি না। গত রাত তুমি বলেছো আলী, তুমি বলেছো হুজুর আজকের থেকে আমি নামাজ পড়বো না। আলী রে আবার কেন তুমি নামাজে আইছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নামাজে দাঁড়াইছেন, সাহাবীরা যখন দাঁড়াইছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা, কত কামাতি সালা বলার আগে আমার মন আর ধরে রাখতে পারলাম না। আমার ইমান বলে যাও নামাজে দাঁড়াও, আল্লাহর হুকুম আদায় করো। ও নবীজি, ইমানের খাতিরে থাকতে পারলাম না, আমি নামাজ পড়তেছি। চিল্লাকান আল্লাহু আকবার। আলী খাটের উপর বারাকিয়াটা নয়া শুয়ে আছে। ফাতেমা ঘুমাছে। ফাতেমা যাইয়া আলীর পায়ের নিচে বাদান বসিয়া পায়ে রাখে, পাটা এরকম করে জড়া ধরে স্বামীর পা এরকম করে চুমা খাচ্ছে। সুবহানাল্লাহ। মা বোনদের বলি, মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী, সেই স্বামীর পা ধরে চুমো খাইছে। তুমি কি রকম মা হয়েছে? তুমি কয়দিন স্বামীর পা ধরে চুমো খাইছে? কয়দিন খাইছ? পুরুষেরা বলতে হুজুর ভালো করে কোন আজকে দিনে চুমো খায় না, তোমার ওই পায়ে চুমো খাবে, পায়ে শুধু গু থাকে। হাসেন না। হযরতে ফাতেমা মাথার চুল দিয়া স্বামীর পা সুন্দর করে মোছা দিচ্ছে। হযরত আলী জানে না, হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি হযরত আলীর পায়ে যখন পড়ে গেছে ফাতেমা, অমনি হযরত আলীর বাদান ঘুম ভেঙে গেছে। কিরে বিবি, তুমি এরকম করে কান্দো? হযরত ফাতেমা বলতেছে, স্বামী গো, আমি যদি মারা যাই আজকে আমার জীবনের শেষ, মাথার চুল দিয়ে আমি আপনার পাটা মোছা দিতে চাই। স্বামী গো, আমি যদি মারা যাই আমাকে গোসল দিতে হবে না, আমি নিজেই গোসল দিব। ও স্বামী, আপনি একটা কাজ করবেন, আপনার যদি কোনো ঘনিষ্ঠ বন্ধু থাকে সেই যেন আমারও কবরটা সুন্দর করে খনন করে, এরপরে শেষ ফিনিশিংটা আপনি দিবেন,
আমি যদি মারা যাই রাতের বেলায় আমার জানাজা হবে, অনেক কিছু লোক না অল্প কিছু লোক নিয়ে আমার জানাজা করবে, অনেক মানুষ দিয়ে যদি আমার জানাজার নামাজ পড়ার মানুষ বলবে ফাতেমা এতটুকু উঁচু লম্বা চড়া ছিল, তাহলে আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব। হযরতে ফাতেমা বললেন, এই বলিয়া হযরত আলীর কাছ থেকে বিদায় নিয়ে ফাতেমা যখন নামাজে দাঁড়াই আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি 4 রাকাত, আমি 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজে 4টে সিজদা, প্রথম সিজদা আমার রুহু কবজ করো না, দ্বিতীয় সিজদা রুহু কবজ করো না, তৃতীয় সিজদা রুহু কবজ করো না, আল্লাহ চতুর্থ সিজদায় যাব, আমার রুহু যতক্ষণ পর্যন্ত তুমি কবজ না করবে এতক্ষণ পর্যন্ত আমি ফাতেমা সিজদার থেকে মাথা তুলবো না। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই জীবন দিয়েছ তুমি, আমার এই জীবনটা নিয়েও যাবে তুমি, আজরাইল আলাইহিস সালাম যেন আমার রুহু কবজ করে না। সিল্লাকান আল্লাহু আকবার। মানুষ যদি শহীদ হয়, ইসলামের জন্য যদি জীবন দেয়, ওই মানুষের রুহুটা বাদান আজরাইল আলাইহিস সালাম কবজ করে না। ফেরেশতারা বাদান আপনার জরগা করে, মারামারি করার উপনীত হয় যে ও বলে ওই শহীদের রুহুটা আমি কবজ করব। আজরাইল আলাইহিস সালাম বলে না শহীদের রুহু আমি কবজ করব। মিকাইল আলাইহিস সালাম বলে না শহীদের রুহু আমি কবজ করব। জিবরাইল আলাইহিস সালাম বলে না শহীদের রুহু আমি কবজ করব। আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতা আমার যে বান্দা আমার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় তাদের রুহু কোনো ফেরেশতা কবজ করবে না। আমি আল্লাহ আমার বান্দাকে বানাইছি, বান্দার রুহু স্বয়ং আমি আল্লাহ কবজ করব। আল্লাহ রাস্তা যারা জীবন দেয় তাদের রুহু স্বয়ং আল্লাহ কবজ করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফাতেমা মারা গেলেন, সিজদায় যখন গেলেন আর রুহু কবজ হয় না। রুহু বাদান 4টে সিজদায় যখন গেলেন, রুহুটা যখন কবজ হয়ে গেলেন, আর ফাতেমা বাদান জীবিত নাই, শুধু বাদান লাশটা এরকম করে বাদান পড়ে আছে। এমন সময় হযরত হোসাইন, হযরত হাসান এক ভাই আর এক ভাইকে বলে, ভাই রে দীর্ঘদিন দেখছি আমার মা সিজদা দিছে, এত লম্বা সিজদা দেয় নাই, আজকে কেন মা সিজদার থেকে মাথা তোলে না? বড় ভাই বলে না আল্লাহর সাথে আমার মা গল্প করতেছে। ছোট ভাই বলে না এত সময় তো গল্প করে না। হঠাৎ করে হযরত হোসাইন দৌড়া মার কাছে যা বসছে, মাথার উপর হাত বুলাইছে, অমনি মা দলীয় জমিনের মধ্যে পড়ে গেছে। অমনি চিৎকার মারছে, আব্বা তাড়াতাড়ি আসেন, আমার মা জমিনে পড়ে গেছে। হযরত আলী এসে দেখে মা ফাতেমা আর জিন্দা নাই, মা ফাতেমা বাদান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলী কান্দে, ফাতেমা কথা বলে না। হাসান হুসাইন বাবার মুখের দিকে তাকাইয়া বলে, আব্বা আপনি কাঁদতেছেন না? আর মা কথা কয় না, কি হয়েছে? হযরত আলী বলে, বেটারে তোমার মা আর জীবনে কথা বলবে না, আল্লাহর জান্নাতে তোমার মা চলে গেছে। হোসেন কান্দে, হাসান কান্দে, মার গলা ধরে ধরে কান্দে মারে। আজকের থেকে কারে আমি মা বলে ডাকবো গো মা? আজকের থেকে মা হারা আমি এতিম হয়ে গেলাম গো মা। মা রে গোসলের সময় হইলে তুমি নিজে হাতে 2 ভাইকে গোসল করাইতে, খাবারের সময় হইলে মা আমাদের 2 ভাইকে 2 পাশে বসাইয়া 1 লোকমা বানাইয়া ভাইয়ের মুখে দিতে, 1 লোকমা আমার মুখে দিতে। মা রে আজকের থেকে কে আমাদের খাবার খাওয়াইবে? যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান যার মা নাই, যার বাবা নাই সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। মা যার মারা গেছে সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বোঝে। ও বাদান বাস্তব ঘটনা বলবো, আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত বাদান জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত এই জমিনে যখন বেঁচে ছিল। আমি যখন মাহফিলে গেছি আমার মায়ের পায়ে হাত রাখছি, চুমো দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমো দিছি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমো দেয় সেজন্য আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দেয়। আমার ভাইরা, আমার যখন আমি গেছি মা বলছে বেটা কয়টায় আসবে? বাবা বলছে বেটা কয়টায় আসবে? আমি কি বলছি মা আমি 12টায় আসবো।
আমি যখন 12টা যখন আসবাই কথা যখন বলছি, রাত যখন 11টা বাজছে, আমার আম্মা আমার আব্বাকে বলতে তাড়াতাড়ি যাও, আমার বেটা বাচ্চা আনসারি মাহফিল থেকে আসতে ভয় পাবে। আমার আব্বা 3 রাস্তার মোড়ে বাজান দাঁড়িয়ে থাকছে, কনকনা শীতের মধ্যে বাজান। রাত 12টা বাজছে, আসে নাই, 1টাই আসি নাই, 2টা বাজছে আসি নাই, 3টে যখন বাজছে 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা 3 রাস্তার মোড়ে বাজান দাঁড়া আছে, থরথর করে কাঁপতেছে। তখন তো শীতের পোশাক ছিল না, ঘন কুয়াশা বাজান রে, কুয়াশা। আমার বাবার জামা আর চাদরটা বাজান ভিজে গেছে। আমি এসে বাবারে সালাম দিছি, বলছি বাবা আপনি এই জায়গা কেন দাঁড়া আছেন? 97 বছর বয়স, বুড়া মানুষ থরথর করে কাঁপছে। আমি বলছি বাবা কখন ধরে দাঁড়া রয়েছে? বাবা বলো ভেতরে রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি বাবার পা ধরছি, চুমা খাইছি। বাবা এখনো বাবা না, আর কে বাবার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে না। যার মা নাই, বাবা নাই, তার কলিজায় আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে বাদান পানি আস। বাদান রে, আমি দেখছি আমার বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন আম্মা জীবিত ছিল। আমি রাত 2টা-3টার সময় কনকনা শীতের মধ্যে বাদান বাসায় আসছি। বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজার কাছে গেছি, দরজা শক্ত। আর ঘরে দরজার কাছে গেছি রাত 12টা, 2টা-3টার সময় বাজান। যা দেখি 112 বছর বয়সে আমার মা এখনো ঘরে দরজা দেয় নাই, দরজা খুঁজে বসে আছে। যা দেখে মা ঘুমায় নাই, মাকে সালাম দিছি আর বলছি মা রে, এই কনকনা শীতের মধ্যে সব মানুষ ঘুমিয়ে আছে, তুমি কেন ঘুমাও না? মানে বেটারে, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো, বাড়িতে না আসো, আমি তোমার মা বেছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। চিল্লা কন্যার হামা, আমি জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই। ও বাদান, ওই মা ওই বাবা কবরের মধ্যে শুয়ে আছে। মা আর কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়ে মা বাবা বাদান কবরের মধ্যে।